নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই গরমের একদম সহজ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভীষণই ভালো লাগবে। গরমের জন্য ভীষণই উপকারী এই রেসিপি। পেঁয়াজ গরমে খাওয়া ভীষণই ভালো। তাই আজকে পেঁয়াজের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আমি এখানে বেশ দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কাটিনি। দেখুন, একটু মোটা মোটা করে পেঁয়াজটা আমি প্রথমে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু এইভাবে মোটা মোটা করেই কাটতে হবে। আর এই পেঁয়াজের রেসিপিতে কিচ্ছুটি লাগে না, মাত্র দূর থেকে 3টি উপকরণ দিলে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। গরম গরম ভাত হলে আর তার সাথে এরকম যদি পেঁয়াজের রেসিপিটা থাকে, দেখবেন আর কিচ্ছুটি লাগবে না। এই একটা পদ দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তার সাথেই দেখুন, কিছুটা মুসুরির ডালের বড়ি আর কিছুটা বিউলির ডালের বড়ি আমি অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তা না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, ভীষণই ভালো লাগে। আমার কাছে বড়িটা ছিল তাই দিয়েছি। প্রথমেই দেখুন, এগুলো আমি সরিয়ে নিচ্ছি। এবারে একটা মশলা বানাবো, তার জন্য মিক্সিং জার নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 25 গ্রাম মতো পোস্ত। আর তার সাথেই দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিলাম অল্প একটুখানি লবণ। আর এই গরমের সময় টক দই খাওয়াটা খুবই ভালো, তাই রান্নাতে কিংবা শুধু শুধু টক দইটা কিন্তু খেতে পারেন, ভীষণই উপকার। দই দিয়ে একটুখানি প্রথমে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হলেই এর মধ্যে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব। আর তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি বড়িগুলো। আর বড়িগুলো দিয়ে বেশ লাল লাল করে কিন্তু সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, বড়িগুলো আমার একেবারেই সবই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারেই আমি বড়িগুলো প্রথমে তুলে নিচ্ছি। এই গরমে একেবারেই রান্না করতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আরও কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যেরকম পরিমাপে পছন্দ করবেন সেই অনুপাতেই লঙ্কাটার ব্যবহার করবেন। তার সাথে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে এবার কিন্তু একটুখানি প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব অল্প একটু পরিমাণ লবণ। এই গরমে যখন কিচ্ছু রান্না করতে ভালো লাগবে না, আর তখন এই সহজ রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখবেন যে বাড়ির সবাই, ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে দেখুন, অল্প একটু লবণ দিলাম, দিয়ে এবার কিন্তু পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা একেবারেই সফট মতো হয়ে গেছে। ঠিক এই পর্যন্ত কিন্তু পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা একটু তেতো হয়ে যেতে পারে। তাই এই রকম অবস্থাতেই আমি এর মধ্যে অ্যাড করলাম একটা টমেটো কুচি। আর এই টমেটোটা দিয়েও একেবারেই লো ফ্লেমে রান্নাটা করবেন। আর টমেটোটা একটু সফট হবে সেই পর্যন্ত আবারও আমি খানিকক্ষণ রান্নাটা করে নেব। দেখুন, পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আর পেঁয়াজ একেবারেই সফট হয়ে গেছে, আর টমেটোর কালারও চেঞ্জ হয়ে গেছে, সফট হয়ে গেছে সব কিছু। এর মধ্যে এবার আগের থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব, যাতে করে পেঁয়াজের সাথে এই পোস্ত আর টক দইটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন, সব কিছুর সাথে সুন্দরভাবে কিন্তু মিশে গেছে সব কিছু। এবারেই এর মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করছি। আমি এখানে পোস্তর বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ তো প্রায় সেদ্ধই হয়ে আছে, তাই এটার সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। অল্প একটুখানি যখনই ফুটতে শুরু করবে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। এবারেই বড়িটা দিয়ে
1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে আরও একটু ফুটিয়ে নিতে হবে, যাতে করে বড়িগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। আর আপনারা যদি বড়ি না ব্যবহার করেন তাহলে কিন্তু অল্প একটুখানি জল দিয়ে তারপরেই নামিয়ে নেবেন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমনি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরমে এরকমভাবে কিন্তু অল্প মশলায় রান্নাটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের দুপুরের খাওয়াটা বেশ ভালোই হবে। এবারেই দেখুন কেমন হয়েছিল। জল দিয়ে 2 মিনিট মতো বড়িটা ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। ঠিক এইভাবেই প্রথমে নাবিয়ে নিতে হবে, দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আশা করছি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তবে আপনারা যদি এই কাঁচা তেলের গন্ধটা না নিতে পারেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা আজকে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।